বিশ্ব সংবাদ প্রবাহ। শান্তি আলোচনায় কাঠ রাশিয়ার হাতে বিবিসিকে ট্রাম্প, এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। দিল্লির মুখ্যমন্ত্রী হলেন মোদির অনুগত রেখা গুপ্তা, এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। গাজা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে আরব নেতারা, এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। এবারে খেলাধুলার সংবাদ। হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করলো বাংলাদেশ, এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। এবারে বিস্তারিত। শান্তি আলোচনায় কাঠ রাশিয়ার হাতে বিবিসিকে ট্রাম্প। ইউক্রেন যুদ্ধে ইতি টানার জন্য কোনো শান্তি আলোচনার ক্ষেত্রে কাঠ রাশিয়ার হাতে রয়েছে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখানে কাঠ বলতে নিয়ন্ত্রণকে বুঝিয়েছেন তিনি। ট্রাম্পের ভাষ্যমতে রাশিয়া এরই মধ্যে ইউক্রেনের অনেক ভূখণ্ডে নিজেদের দখলে নিয়েছে, তাই এমন ধারণা তার। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার ফ্লোরিডায় সৌদি আরব সমর্থিত বিনিয়োগ সংক্রান্ত একটি আলোচনা শেষে রাজধানী ওয়াশিংটন ডিসিতে যাওয়ার পথে এই সাক্ষাৎকার দেন তিনি। ট্রাম্প বলেন তার বিশ্বাস মস্কো এই যুদ্ধের শেষ দেখতে চায়। 3 বছর আগে ইউক্রেনে পুরোদমে অভিযান শুরু করেছিল রাশিয়া। ফ্লোরিডার বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে স্বৈরশাসক হিসেবে আখ্যায়িত করেন ট্রাম্প। এ নিয়ে একদিনে দুবার জেলেনস্কিকে স্বৈরশাসক বলেন তিনি। গতকাল সকালেই ট্রুথ সোশ্যালে এক পোস্টে ইউক্রেন যুদ্ধের শুরুর জন্য দৃশ্যত জেলেনস্কি স্বৈরশাসক বলেন তিনি। তার ওই প্রতিক্রিয়া ছিল আগের দিন জেলেনস্কির এক বক্তব্যের জেরে। সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার বৈঠকে ইউক্রেনকে না নেওয়ার অসন্তোষ জানিয়ে জেলেনস্কি বলেছিলেন, রাশিয়া পরিচালিত অপতথ্যের জগতে বাস করছে মার্কিন প্রেসিডেন্ট। গতকাল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে বসে বিবিসিকে সাক্ষাৎকার দেন ট্রাম্প। তিনি বলেন, আমি মনে করি রাশিয়া যুদ্ধের ইতি টানতে চায়, আমি আসলেই তা বিশ্বাস করি। আমার মনে হয় তাদের হাতে অল্প কিছু কার্ড আছে, কারণ তারা অনেক ভূখণ্ড দখল করে নিয়েছে, তাদের হাতে কার্ড আছে। রাশিয়া শান্তি চায়, এ কথা তিনি বিশ্বাস করেন কি না এমন প্রশ্নের জবাবে ট্রাম্প, হ্যাঁ আমি বিশ্বাস করি। এর আগে ফ্লোরিডায় ট্রাম্প বলেন তিনি নির্বাচিত হতে অস্বীকৃতি জানিয়েছিলেন। ইউক্রেনের প্রকৃত জরিপে তার জনপ্রিয়তা তলান্নিতে। প্রতিটি শহরেই যখন ধ্বংস হয়ে যাচ্ছে, তখন আপনার জনপ্রিয়তা কিভাবে বেশ ভালো হতে পারে। ইউক্রেনের জেলেনস্কি সরকারের 5 বছরের মেয়াদে 2024 সালের মে মাসে শেষ হয়েছে। তবে 2022 সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়ার অভিযান শুরুর পর দেশটিতে সামরিক আইন জারি করা হয়। তখন থেকে সেখানে নির্বাচন স্থগিত রয়েছে। ট্রাম্পের দাবি, ইউক্রেনে জেলেনস্কির জনপ্রিয়তা 4% নেমে এসেছে। কিন্তু চলতি মাসে চালানো জরিপ অনুযায়ী বিবিসি দেখেছে যে 57% মানুষ জেলেনস্কির প্রতি অবস্থা এবং আস্থা রেখেছে। এদিকে ট্রাম্প জেলেনস্কিকে স্বৈরশাসক আখ্যা দেওয়ার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপের নেতারা। জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস বলেছিলেন, প্রেসিডেন্ট জেলেনস্কি ও তার গণতান্ত্রিক বৈধতাকে অস্বীকৃত করার জন্য একেবারে ভুল এবং ভয়ঙ্কর। আর এক ফোন কলে জেলেনস্কিকে সমর্থন দেওয়ার বিষয়টি অস্পষ্ট করে রেখেছিল যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দিল্লির মুখ্যমন্ত্রী হলেন মোদির অনুগত রেখা গুপ্তা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুগত ও দিল্লির নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারি শপথ গ্রহণ করেছেন। বিজেপির মহিলা শাখার জাতীয় সহসভাপতি রেখা এর আগে দিল্লিতে দলটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। শপথের পর তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দিল্লির উন্নয়নের সংকল্প নিয়ে আজ আমি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছি। এটা শুধু দায়িত্ব নয়, দিল্লিবাসীর আশা আকাঙ্ক্ষা পূরণেরও সুযোগ। তিনি বলেন, আমরা আধুনিক অবকাঠামো, চমৎকার স্বাস্থ্য সেবা, চমৎকার শিক্ষা এবং নতুন কর্মসংস্থানের সুযোগের মাধ্যমে দিল্লিকে শক্তিশালী করব। গত ফেব্রুয়ারিতে বিধানসভা নির্বাচনে দিল্লির শালিমাগ অঞ্চলে বিধানসভায় কেন্দ্র করে জয়ী হন গুপ্তা। মোদির দল 70টি বিধানসভা আসনের মধ্যে 48টি আসনে জয়লাভ করেছে। এই সংখ্যা মোদির কট্টর সমালোচক সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরোধিতা আম আদমি পার্টির চেয়েও দ্বিগুণেরও বেশি। গত বছরের সাধারণ নির্বাচনে সংবাদের সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর এই জয় হিন্দু জাতীয়তাবাদী মোদির জন্য অনেক উৎসাহ করেছিল। বিশ্বের অন্যতম দূষিত পানিপথ দিল্লির যমুনা নদী। এই নদী পরিষ্কার করার প্রতিশ্রুতি দিয়ে বিজেপির জয় এসেছে।
যমুনার বিশেষত নয়াদিল্লির ভাটিতে অবস্থিত। সেখানে শহরের প্রায় 60% বর্জ্য ফেলা হয়। সেই সঙ্গে নদীটি ভারতের রাজধানীতে প্রয়োজনের অর্ধেকেরও বেশি পানি সরবরাহ করে। তাদের আরেকটি প্রতিশ্রুতি ছিল দিল্লির বায়ুদূষণ মোকাবেলা করা। এই শহরে শীতকালে বায়ুদূষণ বিপজ্জনক স্থানে বেড়ে যায়। গাজা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে আরব নেতারা। গাজার উপর মার্কিন নিয়ন্ত্রণ এবং সেখানকার বাসিন্দাদের বহিষ্কার করতে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে শুক্রবার 21 ফেব্রুয়ারি সৌদি আরবে বৈঠকে বসবেন আরব নেতারা। ট্রাম্পের এই পরিকল্পনা আরব রাষ্ট্রগুলোর মধ্যে বিরল ঐক্যের সূত্রপাত করেছে। তারা ট্রাম্পের ধারণাকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে। সৌদি পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ উমর করিম এএফপিকে বলেন, বৃহত্তর আরব বিশ্বের সঙ্গে সম্পর্ক এবং ফিলিস্তিনি ইস্যুর ক্ষেত্রে এই শীর্ষ সম্মেলন হবে কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সৌদি সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র এএফপিকে জানিয়েছে, আরব নেতারা গাজার জন্য ট্রাম্পের পরিকল্পনার বিপরীতে একটি পুনর্গঠন পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন। 11 ফেব্রুয়ারি ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎকালে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ বলেন, মিশর গাজা নিয়ে একটি ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করবে। সৌদি সূত্র জানিয়েছে, মিশরীয় পরিকল্পনাটা নিয়েও বৈঠকে আলোচনা করা হবে। শুক্রবারের শীর্ষ বৈঠকে মূলত সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং জর্ডানের অংশগ্রহণের পরিকল্পনা ছিল। তবে সম্মেলনটিতেও উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিজিসি এর অন্তর্ভুক্ত 6টি দেশের সবকটিতেই এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষকে অন্তর্ভুক্ত করে সম্প্রসারিত করা হয়েছে। প্রসঙ্গত, গাজা থেকে ফিলিস্তিনিদের জোর করে প্রত্যাহারের যে কোনো প্রচেষ্টাকে আরব বিশ্ব নাকব বা বিপর্যয় বলে অভিহিত করেছেন। হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করল বাংলাদেশ। শুরুতেই চরম ব্যাটিং বিপর্যয়, এরপর তাওহিদ হৃদয়ের দুর্দান্ত এক সেঞ্চুরি, এতে 228 রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ। তবে দলটার নাম ভারত, তাই জয়ের জন্য যথেষ্ট ছিল না। শুভমান গিলের সেঞ্চুরিতে ভারতের কাছে 6 উইকেটে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার 20 ফেব্রুয়ারি দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 35 রানে 5 উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। সেখান থেকে দলকে টেনে তোলেন জাকের আলী অনিক ও তাওহিদ হৃদয়। তাদের ব্যাটে ভর করে 49 ওভার 4 বলে 228 রানে অল আউট হয় বাংলাদেশ। 114 বলে 68 রান করে জাকের। অন্যদিকে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন হৃদয়, করেন 118 বলে 100 রান। ভারতের পক্ষে মোহাম্মদ শামি নেন 5টি উইকেট। 229 রানের টার্গেটে ব্যাট করতে নেমে সাদা মাটার বোলিংয়ের বিপক্ষে আক্রমণাত্মক শুরু করেন ভারতের 2 ওপেনার রোহিত ও গিল। তাতে 8 ওভারেই দলীয় 50 স্পর্শ করে ভারত। তবে ইনিংসের 10ম ওভারে ভারত বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। দলীয় 69 রানে 36 বলে 41 রান করা রোহিত শর্মাকে সাজঘরে ফেরান এই টাইগার পেসার। এরপর ক্রিজে আসা বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন গিল। তবে দলীয় 112 রানে কোহলিকে সাজঘরে ফেরান রিশাদ হোসেন। 38 বলে 22 রান করে কোহলি। এরপর দ্রুতই আরও জোড়া উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরে বাংলাদেশ। শ্রেয়াস আয়ার 15 এবং অক্ষয় প্যাটেল 8 রানে আউট হন। তবে ক্রিজে আসা লোকেশ রাহুলকে সঙ্গে রানের চাকা সচল রাখেন গিল। 125 বলে সেঞ্চুরি তুলে নিয়ে ভারতের এই ওপেনার শেষ পর্যন্ত 21 বলে হাতে রেখে 6 উইকেটে জয় পায় ভারত। রাহুল 47 বলে 41 ও গিল 129 বলে 101 রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের পক্ষে রিশাদ হোসেন নেন 2টি উইকেট।